তুমিও কি টিনটিনের সাথে একমত? ওই ভোটের ব্যাপারে তো না, আমার মনে হয় পুপে সুন্দর দেখতে সে ব্যাপারে। জানি না, আমি সব ঠিক বুঝি না জানেন। টিনটিন আমি ভাবছিলাম যে পাড়ায় পাড়ায় বা কয়েকটা প্রাইম লোকেশনস বেছে একটা ওপেন এয়ার স্টেজ করে ঘোরার শো করব, ভালো পাবলিসিটি করে, তারপরে সেগুলো শ্যুটও করব, আর সেখানে বিভিন্ন সেলিব্রিটিজ ইনভাইট করব। আইডিয়াটা কেমন? ভালো আইডিয়া। কাজ করবে বলছিস? পাক্কা। দেখি। কি শেষ? হ্যাঁ স্যার, আজকের মতো পাক্কা। আপনি ঠিক সময় এসেছেন স্যার, আমরা এবার খেতেই তো যাবো, তাই না দিদিমণি? বলুন স্যার, আজকে কি খাবেন? না, আজ আমার খাওয়াটা হবে না, তোমরা যাও খাওয়া দাওয়া করো। সে কি স্যার, আপনি যাবেন না? না, এরা বোধহয় আমাকে বদলি করে দিচ্ছে। কি কি বলছেন স্যার? বোধহয় ঠিকই বলছি, শুনছি নাকি দিল্লির ব্যুরো অফিসে পাঠিয়ে দেবে। আপনি চলে যাবেন? না, আমি একবার বলেছি আমি কলকাতা ছেড়ে যাব। বুঝতেই পারছো, হাতে বেশি সময় নেই, 1 মাস। যত যত জ্বালা তো এই প্রোগ্রামটা নিয়ে, এটাই ওদের চক্ষুশূল। যত পলিটিক্স, যত লবিবাজি, সবই আমাদের প্রোগ্রামটা নিয়ে। কাজেই বুঝতে পারছো, এই 1 মাসে মানে একটা কিছু করে দেখা যায়, মানে প্রোগ্রামটাকে এমন একটা জায়গায় তুলে দেবো যে নিজের হাতে রেজিস্ট্রেশন লেটারটা ওদের মুখের উপর ছুঁড়ে মারি। কিন্তু কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই, ফ্রন্ট ফুটে ছক্কা। কিছু হারাবার আছে আমাদের? নেই তো। এগো, তুলে মার। খাবার কথা, আনন্দের কথা, খেতে যাচ্ছ তো? লেট মি সাজেস্ট, মানে আজকেই আমি কাগজে দেখলাম বেশ এত বড় বড় করে দিয়েছে, পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে একটা কোস্টাল ফুড ফেস্টিভ্যাল চলছে। কিরে বলি, নিউ মার্কেটে যাবি, সমরকে নিয়ে মালপত্র কেনার আছে, যাবি না? আজকে বাদ দে, কাল যাব। কালকে কি সব প্রবলেম সলভ হয়ে যাবে? আসলে একটা একটা করে দিন যাচ্ছে, আর হ্যাঁ রে, কি করবি কিছু ভাবলি? ভাবছি, হাতে তো মাত্র কয়েকটা দিন, আর এতগুলো টাকা, আমি তো কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না রে। শোন না, একবার কিচেনে যা, গিয়ে দেখ যে কি কি লাগবে। সেরকম হলে সমরকে পাঠিয়ে লোকাল মার্কেট থেকে কিছু তুলে নিতে হবে। দেখ, আমি দেখছি। বলো। হ্যাঁ উত্তীয়, তুমি কি খাইতে? হ্যাঁ, কেন বলো তো? না, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে না একটু দরকার ছিল। হ্যাঁ বলো না। ফোনে না হবে না, জানো তো। হ্যাঁ বুবাইদা, আমি ভোম বলু, মানে গোড়া বলছি। হ্যাঁ গোড়া, বলো।
হ্যাঁ, বলছিলাম যে আমাদের আসলে এখানে শুটিং শেষ, তো ভাবছিলাম তোমার ওখানে আসবো আর কি। চলে এসো। কিন্তু এই টিনটিন কি বলছিল, কি একটা দরকার আছে? সেটা সারপ্রাইজ, এসে বলবো। সারপ্রাইজ? হ্যাঁ বলুন। বলবো না, বকবো। আজ তোমাকে বকবো বলে ফোন করেছি। তাহলে আপনি ঠিক সময় ফোন করেছেন। বকার আবার সময় অসময় হয় নাকি? এবারের লোকেরা সেটা জানে, আপনি আস্তে আস্তে শিখে যাবেন। আসলে কি বলুন তো, আমি না প্রচুর বকুনি খাই, কিন্তু বকে আমায় না কেউ দমিয়ে রাখতে পারেন। মানে প্রত্যেকটা বকুনির উত্তর আমার কাছে তৈরি থাকে। বকতে এসে প্রায় তাদের বকুনি শুনে ফিরে যেতে হয়, কিন্তু এখন আমি টায়ার্ড, সুতরাং আপনাকে উল্টো বকুনিটা শুনতে হবে। সে কি আর আমি জানি না? সেই যে প্রথমবার আমাদের বাড়িতে এলে দীপের পাসপোর্ট নিয়ে, মনে আছে? এত হাসলে কিন্তু বকার মেজাজটা নষ্ট হয়ে যায়। আচ্ছা তুমি কি বলো তো, আজকে আমি তোমাকে বকবই। আমার ছেলেটা কোন বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে, আর তুমি তার মেলের উত্তরটা পর্যন্ত সময় মতো দিতে পারো না। ও মা, ও বললো? না, আমার দীপ তেমন ছেলেই নয়। ভেতরে ভেতরে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে, কিন্তু কারুর নামে কোনো অভিযোগ কোনো দিন না। কিন্তু আমি তো মা, আমি ওর মনের কথা বুঝতে পারি। আসলে কি বলুন তো, যবে থেকে ওয়েবক্যামটা লাগানো হয়েছে না, তবে থেকে শুধু আর মেল করতে ইচ্ছে করে না। মনে হয় সামনে বসে কি হলো, থেমে গেলে যে? না আসলে দীপকে সামনে থেকে দেখার, তার সঙ্গে কথা বলার লোভ হয়তো তোমার? তাহলে এখন একটা ভালো খবর দিই। ভালো খবর? হ্যাঁ, দীপের শেষ দুটো দেশের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। কি? হ্যাঁ, তার মানে ও দিন দশেকের মধ্যে ফিরে আসছে। সত্যি? আপনি সত্যি বলছেন তো? ঠাট্টা করছেন না তো? এই খবরটা নিয়ে আমি ঠাট্টা করতে পারি? এই রে, কি হলো? তোমার বাবা বারবার ফোন করছেন, আমি পরে ফোন করি, কেমন? ঠিক আছে, তাহলে এখন আমি রাখি, পরে কথা হবে। হ্যাঁ বলো। পুপে দিদি, কর্তামশাই একবার তোমাকে ডাকছেন। ঠাকুরদা ডেকেছেন আমাকে? হ্যাঁ, বললেন এক্ষুনি পাঠিয়ে দিতে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আজ সব ভালো খবর, আজ অনেক কথা হবে, একটু অপেক্ষা করো, আমি ঠাকুরদার সাথে দেখা করে আসি। গানিরো